আমার এক বন্ধু আছে। তার একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান। তার পুত্রটি স্কুলে পড়াকালীন সে পুত্রের জন্য অন্যরকম চিন্তা করত বা এখনও করে। আর মেয়ে তার দাদার পুরো বিপরীত মেরুর। তাই পড়াশুনো সংক্রান্ত চিন্তার কোনো প্রয়োজন পড়েনি মেয়েকে নিয়ে। কিন্তু মেয়ের জন্য তার অন্যরকম চিন্তা। আমার সেই বন্ধুর মেয়েটি পড়ে কলকাতার একটি নামজাদা মিশনারি স্কুলে, যেটি একদম আক্ষরিক অর্থেই ওর বাড়ির উল্টো দিকে। নার্সারিতে পড়াকালীন যে গেট দিয়ে ঢুকতে হতো, ইচ্ছে করলেই মেয়েকে নিজের গেট থেকে রাস্তাটুকু পার করে দিয়েই চলে আসতে পারত। কিন্তু আসেনি। মেয়েকে গেটে ঢুকিয়ে ছোট গেটের ফাঁক দিয়ে নিচু হয়ে দেখেছে মেয়ে ক্লাসরুমের দিকে অন্য বন্ধুদের সাথে চলে গেল, তারপর ফিরে এসেছে। বা যেদিন অন্য কেউ দিতে যেত তাকেও কড়া হুকুম দেয়া থাকতো, এই নিয়মের যেন অন্যথা না হয়। মাঝে মধ্যে আমি হাসতাম ওর কাণ্ড দেখে, একটু বকেও দিতাম কখনো সখনো। বলতাম, আরে মেয়েকে স্বাবলম্বী হতে শেখা। ও কিছু বলতো না, খালি মুচকি হাসতো। আজ সেই মেয়ে ক্লাস 10-এ পড়ে। ঢিল ছড়া দূরত্বে পড়তে গেলেও ওর মা সাথে যায়, নিয়েও আসে। কারণ সেই কোচিংয়ে বেশি স্টুডেন্ট নেই এবং একজন স্যার পড়ান। এক একদিন কোচিংয়ে বাইরেও বসে থাকে, মশার কামড় খায়, তবুও বসে থেকে মেয়েকে নিয়ে আসে। কারণ সেদিন কোচিংয়ে বৃষ্টির জন্য স্টুডেন্ট কম এসেছে বা আসেইনি হয়তো। ও কাছে থাকে বলে নিয়ে যেতে পেরেছে। ও বসে থেকেছে, মায়ের মন তো ডাক ডাকে। ও বসে থেকেছে ডেঙ্গুর ভয় না করেও। বাকি যে দূরেরগুলোতে পড়তে যায় সেগুলোর কথা তো বাদই দিলাম। অফলাইনে যেদিন যেদিন যেখানে যেখানে পড়তে যায়, গলা শুনলেই বুঝতে পারি মেয়ে হাসি মুখে বাড়ি ঢোকা না পর্যন্ত ও শান্তি পাচ্ছে না। সেদিন শুনে খুব বকলাম বন্ধুকে, এখনও কেন এমন আতুউতু করছিস? 2 বছর পরে যখন বাইরে যাবে পড়তে বা কলেজে গেলেও কি তুই সাথে যাবি এমন করে? সে হাসতে হাসতে বলেছে, ও তখনকারটা তখন ভাবা যাবে। কিন্তু এখন আমিই তাকে বলছি, আগলে রাখ, আরও আগলে রাখ। পক্ষী শাবকের মতন যতদিন পারবি এমন করেই ডানার মধ্যে সুরক্ষায় রাখবি। আমরা যে শহরে বাস করি তার মানসিক স্বাস্থ্য দিন দিন কমায় চলে যাচ্ছে। মানুষ শয়তানে পরিণত হচ্ছে। প্রসঙ্গত বলি, আমি একজন ছেলে সন্তানের মা। চেষ্টা করে চলেছি তাকে শুধু পুরুষ নয়, মানুষ হিসেবেও গড়তে।